হাই। তো আমরা ইংরেজি শেখার শুরুটাই একটু গণ্ডগোলে হয়ে যায়। যেমন প্রথমে আমরা টেন্স শিখি। টেন্স বলতে আমরা অ্যাক্টিভ টেন্সগুলোকেই বোঝাই। অ্যান্ড দেন তারপর আমরা প্যাসিভ করা শিখি। সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ হবে, অবজেক্ট সাবজেক্ট হবে, সাবজেক্ট অবজেক্ট হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, এরকমভাবে আমরা শিখি। তো সাধারণত আমাদের মাথায় এটাই ঘুরে যে প্যাসিভ মিনস সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ, কিন্তু আসলে বাস্তবে আমরা একটা সেন্টেন্স একবারই বলি, আইদার ইন দ্য অ্যাক্টিভ সেন্স অর ইন দ্য প্যাসিভ সেন্স। তাহলে শেখার শুরুটাই একটু অন্যরকম করা উচিত। পারফেক্ট কন্টিনিউয়াস বাদে প্রত্যেকটা টেন্সেরই দুটো রূপ রয়েছে, আইদার অ্যাক্টিভ অর প্যাসিভ। অ্যাক্টিভ মানে সক্রিয়, সাবজেক্ট যেখানে নিজে কাজটা করে। প্যাসিভ মানে নিষ্ক্রিয়, যেখানে সাবজেক্ট কাজটা করে না, নিষ্ক্রিয় হয়ে থাকে, সে কাজের পরিণামটা ভোগ করে। তো সিম্পলি এই জিনিসটা মাথায় রেখে আমরা যদি ইংরেজি লিখতে বা বলতে শুরু করি, অল্প কটা নিয়ম ব্যবহার করেই যে কোনো বিষয়ে আমরা কথা বলতে পারি। যেমন পাস্ট টেন্সে হি ইনভাইটেড বলতে পারি, অথবা বলতে পারি হি ওয়াজ ইনভাইটেড। দুটোর মধ্যে ফারাক কি? হি ইনভাইটেড মানে সে কাউকে আমন্ত্রণ জানিয়েছিল, হি ওয়াজ ইনভাইটেড মানে তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল অন্য কারোর দ্বারা। কে জানিয়েছিল নিমন্ত্রণ? অবশ্যই হয়তো সবাই জানে, বা সেটা উল্লেখ করার প্রয়োজন নেই। হি ওয়াজ ইনভাইটেড, সো হি ওয়াজ প্রেজেন্ট দেয়ার। যেহেতু তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল, তাই সে সেখানে উপস্থিত ছিল। ওকে, তো এইভাবে সহজে শিখতে হলে ভিডিওটি লাইক করুন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। থ্যাংক ইউ।